গত ২৪ ঘন্টায় সারা দেশে ৫ শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় আগের তুলনায় বেড়েছে হত্যাসহ হিংস্রতার মাত্রাও। একে শুধু হত্যা নয়, বরং নারী ও শিশুর বিরুদ্ধে এক ধরনের জেনোসাইডাল কিলিং হিসেবে মনে করছেন ধর্ষণ নিয়ে গবেষণা করা মানবাধিকার বিশ্লেষকরা। এদিকে মনোবিশ্লেষকরা বলছেন, পরিবার, সমাজ এবং দেশে হিংস্রতার চর্চা বাড়লে মানুষের মধ্যে এর প্রবণতা বাড়ে, আর তার সহজ শিকার শিশুরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার পল্লবীতে মিলেছে ৮ বছরের শিশুর গলাকাটা লাশ। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে প্রধান আসামি ও প্রতিবেশী সোহেল রানা। রামপুরায় এক মাদ্রাসায় বুধবার মিলেছে ১০ বছরের ছাত্রের ঝুলন্ত লাশ। উভয় ঘটনাতেই আসছে ধর্ষণের অভিযোগ। আবার সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার পর হত্যার ঘটনায় অভিযুক্ত আটক হয়েছে। নাটোরে ৬ বছরের শিশু এবং ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এভাবে গত ২৪ ঘন্টায় শিশুর প্রতি এত সহিংসতা আলোচনার ঝড় তুলেছে। আবার মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে ৭৮৬ জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হলেও এবছর ৪ মাসেই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭৮ জনে। সাথে এবছর ভয়াবহতাটাও বেড়েছে বহুগুণে। ধর্ষণ চেষ্টার পর গলা কেটে হত্যার সংখ্যাও বাড়ছে। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। এটা বড় যুব ১৫ দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তলে চলে যাবে, শেষ। দীর্ঘ সময় ধরে ধর্ষণ নিয়ে গবেষণা করা মানবাধিকার কর্মীরাও বলছেন, পরিস্থিতি যাচ্ছে অসহনীয় পর্যায়ে। নারী বিদ্বেষী প্রবল পুরুষতান্ত্রিকতা, তার বিরুদ্ধে কেবলমাত্র নারীরা দাঁড়িয়ে গেছেন, ভোটে করেছেন। সেই নারীকে একটা আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ে যাওয়ার জন্য এই গণহত্যা হয়েছে। এটা হচ্ছে লিঙ্গীয় পরিচয়ের বিরুদ্ধে গণহত্যা। স্ট্রাকচারাল ভায়োলেন্সও বর্তমানের যে ধর্ষণ বাস্তবতা, এটাকে বোঝানোর জন্য আমার কাছে ক্ষুদ্রতর প্রত্যয় বলে মনে হয়। আমি মনে করি এটা একটা জেনোসাইড হচ্ছে। সমাজের অস্থিরতার মধ্যেই এর কারণ লুকিয়ে আছে বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। মানবিক গুণাবলীর চর্চা যখন কম হয়, পরিবারে, সমাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চারপাশে যা ঘটছে, তখনই কিন্তু মানুষের ভেতরেই হিংসাত্মক আচরণগুলো দানা বেঁধে ওঠে এবং সেই ধরনের কাজগুলো করে এবং নৃশংস কাজগুলো করে। পাশাপাশি হিংসাত্মক কাজগুলোকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে বারবার প্রচার করা হয়, তখন কিন্তু একটা অবজারভেশনাল লার্নিং হয়। তবে তাদের মতে এখনই ব্যবস্থা না নিলে হাতের বাইরে চলে যাবে পরিস্থিতি। আমাদের চারপাশকে যদি আমরা মানবিক করতে পারি, একটি জ্ঞানভিত্তিক সমাজের দিকে নিতে পারি এবং পরিবারে, স্কুলে, সমাজে যদি আমরা মানবিক গুণাবলীর চর্চা বাড়াতে পারি, তাহলে কিন্তু নৃশংস ঘটনা অনেকাংশেই ঘটানো সম্ভব। পাশাপাশি আইনের উপযুক্ত প্রয়োগও ঘটাতে হবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে হবে যে বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে। দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই বলেই মনে করছেন তারা। বিচারিক প্রক্রিয়া চালাতে হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। করতে হবে এবং একটা সাংস্কৃতিক